একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক যে আপনার জীবনে এমন কিছু কি আছে যেটা পাওয়ার জন্য আপনি একসময় মরিয়া ছিলেন, কিন্তু সেটা পাওয়ার পর কয়েকদিনের মধ্যেই আপনার মনে হয়েছে এটা পেলাম, এবার পরেরটা কি? আরও টাকা, ধরুন আরও বড় বাড়ি, আরও দামি গাড়ি, আরও জনপ্রিয়তা, আরও সুন্দর সম্পর্ক, আরও ফলোয়ার্স, আরও ফেম। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যিই এগুলো চাইছিলেন, নাকি আপনার হিউম্যান যে ব্রেন, আপনার যে ব্রেন আছে, মস্তিষ্ক, আপনাকে বিশ্বাস করিয়েছিল বা বিশ্বাস করতে বাধ্য করেছিল যে এগুলো না পেলে আপনি অসম্পূর্ণ? আর এখানেই শুরু হয় আজকের সবচেয়ে রহস্যময় চরিত্রটা, সেটা হচ্ছে রাহু। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন কী নিয়ে ভিডিওটা হচ্ছে, কারণ বৈদিক জ্যোতিষে রাহুকে শুধু লোভ, ভ্রম বা উচ্চাকাঙ্ক্ষার গ্রহ বললে বিষয়টা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। রাহু এমন এক মানসিক অবস্থার প্রতীক যেখানে মানুষ এমন কিছুর পেছনে ছুটতে শুরু করে যার অভাব তার আসলে ছিলই না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে যখন সেটা পেয়ে যায় তখন আর তার দৌড় থামে না। কেন? আজকের ভিডিওটা শেষে আপনি জানতে পারবেন, নিজের জীবনের কিছু ইচ্ছাকে নতুন চোখে দেখতে পারেন, কারণ হয়তো সব ইচ্ছা আপনার নিজের নয়। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, আমি এইটুকু বলতে পারি, পুরো ভিডিওটার প্রতিটা কথার মধ্যেই কিন্তু অনেক কিছু জিনিস আপনারা পাবেন। নতুন ধরনের একটা ভিডিও, একটু ভালো করে ভিডিওটাকে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এবং অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটাকেও লিখে যাবেন। কোন রাহুর আসল রহস্যটা কী বা কোথায় আছে, এটা আগে আমাদের জানতে হবে। জ্যোতিষে প্রতীকে রাহু হলো অসীম একটা আকাঙ্ক্ষা, কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ইচ্ছা থাকা খারাপ নয়, অ্যাম্বিশন থাকা খারাপ নয়, না হলে তো আপনি বড়ই হতে পারবেন না। বড় হতে চাওয়া তো খারাপ নয়। সমস্যা তখন আপনার জীবনে শুরু হয় যখন আমার প্রয়োজন আর আমি চাই এই দুটো এক হয়ে যায়। আর তার থেকেও বড় সমস্যা যখন আমি চাই ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যায় আমাকে এটা পেতে হবে। দুটোর একটা পার্থক্য আছে। আমি চাই, আমি একটা জিনিস, আমি একটা মোবাইল চাইছি, হতেই পারে, কিন্তু আমাকে এটা অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে পেতে হবে। এই পেতে হবে বা পেতেই হবে মানসিকতাটাই রাহুর সবচেয়ে ডেঞ্জারাস, গুরুত্বপূর্ণ স্তরগুলোর মধ্যে একটা। কারণ রাহু শুধু আলটিমেটলি একটা মানুষকে কোনো বস্তু দেখায় না, রাহু দেখায় বস্তুর সঙ্গে জড়িয়ে থাকা একটা অসম্পূর্ণতার অনুভূতি। কিন্তু হিউম্যান ব্রেন এখানে কি বলছে? এখন প্রশ্ন উঠবে, এর সঙ্গে সায়েন্সের সম্পর্কটা কোথায়? এখানে বিষয়টা আরও ফ্যাসিনেটিং হয়ে যায়। মানুষের মস্তিষ্কে রিওয়ার্ড সিস্টেম আছে, থাকতেই পারে। আমরা যখন কোনো সম্ভাব্য পুরস্কার দেখি তখন আমাদের হিউম্যান ব্রেন রিওয়ার্ড পাওয়ার প্রত্যাশায় সক্রিয় হয়ে ওঠে। এখানে ডোপামাইনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু একটা ভুল ধারণা আছে, অনেকে মনে করে ডোপামাইন মানেই সুখের কেমিক্যাল। বিষয়টা এত সরল নয়। ডোপামাইন মোটিভেশন, লার্নিং এবং রিওয়ার্ড অ্যান্টিসিপেশনের সঙ্গে গভীরভাবে যুক্ত। অর্থাৎ অনেক সময় জিনিসটা পাওয়ার আনন্দের চেয়ে জিনিসটা পাওয়ার প্রত্যাশায় মানুষকে বেশি চালিত করে। এবার রাহুর দিকে ফিরে আসা যাক। রাহুর মনস্তাত্ত্বিক প্রতীক যেন ঠিক সেই প্রশ্নটা করে, ওটা পেলে কেমন লাগবে, এই ফিলিংটা। একটা মোবাইল কিনবেন, আপনি মোবাইলটা কেনার আগে ভাবছেন যে এত দামি ফোন, এটা পেলে আমার কীরকম লাগতে পারে, একটা আনন্দের ব্যাপার। আর মানুষ উত্তর খুঁজতে খুঁজতে দৌড়তে শুরু করে। এইবার দেখুন, আরেকটু পেলেই আমি খুশি হব। মানুষের একটা সাইকোলজিক্যাল ফোন এমন আছে, একজন মানুষের সামনে টাকা, টাকা পাওয়ার পর আরও টাকা, তারপর আরও বড় সংখ্যা। অর্থাৎ কি? হিডনিক অ্যাডাপ্টেশন যেটাকে বলা হয়। সহজ ভাষায়, আমরা নতুন কোনো ভালো জিনিস পেলে কিছুদিন পর সেটার সঙ্গে মানিয়ে নিই। যেটা একসময় ছিল লাক্সারি, একদিন পর সেটা নর্মাল হয়ে যায়। যে ফোনটা একসময় ড্রিম ফোন ছিল, কিছুদিন পর সেটাই পুরনো হয়ে যায়। যে স্যালারি একসময় অসাধারণ মনে হয়েছিল, কিছুদিন পর মনে হয় আরও একটু হলে ভালো হতো। এখানেই রাহুর প্রতীকী অর্থটা অসাধারণভাবে বোঝা যায়। রাহু আপনাকে যেন বলে এটা নয় ওটা, ওটা পাওয়ার পর আরেকটু বড়োটা, তারপর আরও একটু, তারপর আরও। এবং একসময় মানুষ বুঝতেই পারে না সে জীবনের জন্য ছুটছে নাকি নিজের তৈরি করা একটা অসম্পূর্ণ জালের ভেতর ধীরে ধীরে ঢুকছে। দেখুন, রাহু কেন এমন জিনিস চায় যা আমাদের দরকার নেই, এটা হচ্ছে আজকের ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা আলোচনাটা করব, তবে তার আগে বলবো, যারা আমাদের সঙ্গে পার্সোনাল কনসালটেশন করাতে চাইছেন তাদের জন্য একটি বিষয় পরিষ্কার করে জানিয়ে দিই। কনসালটেশনের জন্য আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আগে বুকিং করবেন। দয়া করে সরাসরি কল করবেন না, কারণ কল রিসিভ করা সত্যিই সবসময় পসিবল হয় না। বুকিং করার সময় বুকিং করে আপনাকে আপনার জন্ম তারিখ দেবেন, জন্ম সময় দেবেন, জন্মস্থান দেবেন, আপনার সমস্যাগুলো স্পেসিফিক কী সেটা বিস্তারিতভাবে পয়েন্ট করে লিখবেন, এবং আপনি কি জানতে চাইছেন সেটাকেও লিখবেন। বর্তমানে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলোকে স্পেসিফিক করে লিখবেন।
আপনার তথ্য পাওয়ার পর আমরা আপনার বিষয়গুলো ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় অ্যানালাইসিস করে পরবর্তী সময় আপনার সঙ্গে ফোনে কনসালটেশন করব। আর একটা বিষয় বিশেষভাবে বলবো, কনসালটেশন করার জন্য আমাদের কাছে সরাসরি এসে উপস্থিত হওয়াটা বাধ্যতামূলক নয়, এমন নয়। আমাদের চেম্বারে এসে দেখালে আলাদা কোনো ফেসিলিটি পাবেন। বহু দূর দূরান্তের বহু মানুষ বর্তমানে নিজেরা বাড়িতে বসে অনলাইন এবং ওভার দ্য ফোন কনসালটেশন করছেন এবং তাদের সমস্যাগুলো নিয়ে যথাযথভাবে আলোচনা করতে পারছেন। আপনিও একইভাবে কনসালটেশন নিতে পারেন। আর কনসালটেশন মানেই যে আপনাকে অযথা হাজার বা লক্ষ টাকার কোনো রেমেডি গুছিয়ে দেওয়া হবে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। অনেক মানুষ শুধুমাত্র সাধারণ কনসালটেশন করিয়েছেন, তাদের সমস্যার সম্ভাব্য সময়কাল বা টাইম ফ্রেম সম্পর্কে জেনেছেন এবং সেই অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই আমাদের থেকে কনসালটেশন করিয়ে প্রায় ম্যাক্সিমাম লোক, প্রায় সব লোকই কিন্তু প্রচুর উপকৃত হয়েছেন। তাই আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন এবং মনে করেন বিষয়টা নিয়ে একবার এক্সপার্টের সঙ্গে আলোচনা করা দরকার, তাহলে সমস্যাটা নিজের মধ্যে পুষে না রেখে একবার অন্তত পারলে কনসালটেশন করিয়ে নিন। বুকিং করতে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। বুকিং করার পর আপনার সুবিধা অনুযায়ী কনসালটেশনের ডেট অ্যান্ড টাইম আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদের বুকিং চার্জও যত সম্ভব রিজনেবল রাখা হয়েছে, যাতে প্রয়োজনীয় মানুষরা সহজেই কনসালটেশন নিতে পারে। তাই আপনার যদি মনে হয় আমাদের সঙ্গে কথা বলবেন, আপনার সমস্যাটা নিয়ে বিশ্লেষণ করে দেখবেন, তাই আজই হোয়াটসঅ্যাপে বুকিং করে নিন। আপনার তথ্যের গোপনীয়তা যত সম্ভব বজায় রেখে কনসালটেশন করা হয়। হ্যাঁ, যেখানে ছিলাম ভিডিওটার, রাহু কেন এমন জিনিস চায় যা আমাদের দরকার নেই। দেখুন কেন। এর পেছনে হিউম্যান সাইকোলজির কয়েকটা বড় মেকানিজম কাজ করতে পারে, সম্ভাব্য। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলুন, কোনো সায়েন্টিস্ট বলুন, এগুলো নিয়ে যদি রিসার্চ করে এই জিনিসগুলো পেয়েছে। প্রথমটা সোশ্যাল কম্প্যারিজন। এই সোশ্যাল কম্প্যারিজন ব্যাপারটা কি? আপনি আগে একটা সাধারণ জীবন নিয়ে সন্তুষ্ট ছিলেন, হঠাৎ দেখলেন আপনার পরিচিত একজন নতুন গাড়ি কিনেছে, তারপর আরেকজন ফরেনে গেল, আরেকজন বড় বাড়ি করলো, আরেকজন বিজনেস শুরু করলো, আরেকজন সোশ্যাল মিডিয়াতে হাজার মানুষের অ্যাটেনশন পাচ্ছে। এখন আপনি নিজের জীবনকে নিজের গতকালের সঙ্গে কম্পেয়ার করছেন না, আপনি কম্পেয়ার করছেন অন্যের হাইলাইট রিলের সঙ্গে, এবং এখানেই কিন্তু বিপদ হয়ে যায়। আপনার প্রয়োজন কিছু বদলায়নি, কিন্তু আপনার রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। এইবার দেখুন, আমি পিছিয়ে পড়ছি একটা অনুভূতি, যেটা রাহু সবসময় দেয়। রাহুর সঙ্গে ফোমোর একটা চমৎকার প্রতীকী সম্পর্ক দেখা যায়। ফোমো কি? ফোমো হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আপনি এটা ভাবেন রাহুর প্রভাবে, যাদের রাহুর প্রভাব ডেঞ্জারাসভাবে রয়েছে, যাদের বার্থ চার্টে, মানে রাহু একদম ঘাড়ে চেপে আছে। আমরা বলি না যে লগ্নে রাহু, লগ্নপতির সঙ্গে রাহু, হ্যাঁ, বা লগ্নে রাহুর অ্যাসপেক্ট আছে, বা লগ্নপতি রাহুর নক্ষত্রে, যদি এইরকম হয়, ফিয়ার অফ মিসিং আউটের প্রবণতা বা ফিয়ার অফ মিসিং আউটের ফোবিয়া আপনাকে সারাক্ষণ খাবে। অন্য সবাই সব কিছু পাচ্ছে, আমি পাচ্ছি না। অন্য সবাই এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি। অন্য সবাই আমাকে ছাড়িয়ে যাচ্ছে, আমাকেও কিছু করতে হবে। এই আমাকেও শব্দটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি চাই আর আমাকেও চাই, এই দুটো কিন্তু এক জিনিস নয়। প্রথমটি ইন্টারনাল ডিজায়ার হতে পারে, দ্বিতীয়টি সোশ্যাল কম্প্যারিজন থেকে তৈরি হতে পারে। আর রাহুর ছায়ায় এই দুটো গুলিয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি হয়ে যায়। রাহু আপনাকে বস্তু দেয় না, আগে অভাব তৈরি করে। মনে রাখবেন, এখানে খুব ইন্টারেস্টিং ধারণা রয়েছে। ধরুন আপনার কাছে একটা ভালো ফোন আছে, আপনি সন্তুষ্ট, হ্যাপি। তারপর আপনি এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলেন যেখানে নতুন ফোনের ক্যামেরা, ডিজাইন, পারফরমেন্স দেখানো হলো। আপনার পুরনো ফোনটা হঠাৎ খারাপ হয়ে গেল না, সেটা ঠিকই আছে, কিন্তু আপনার একটা যে অ্যাঙ্গেল, চিন্তাভাবনা করার অ্যাঙ্গেল, চয়েসের অ্যাঙ্গেল, সেটা বদলে গেল। অর্থাৎ বস্তুটি বদলায়নি, আপনার মানসিক রেফারেন্স পয়েন্ট বদলেছে। এটাই ডিজায়ার সাইকোলজিক্যাল কনস্ট্রাকশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাহুকে তাই শুধু লোভ বলা খুব ছোটো ব্যাখ্যা। আপনার যখন ল্যাপটপের দরকার, আপনি ল্যাপটপ কিনবেন, আপনি জানেন আপনার ল্যাপটপটা তো খারাপ হয়ে যাচ্ছে। এবার আমরা একটা কথা বলি না যে কিনবো যখন খুব ভালো করে কস্টলি কিনবো। হ্যাঁ, কস্টলি তো অবশ্যই কিনবেন, দেখে কিনতে হবে, সবই ঠিক, কিন্তু নিজের পকেটের বাজেটটাও তো আপনাকে দেখতে হবে। যদি ওই মুহূর্তে রাহুকে আপনি ডিফেন্ড করতে পারেন, কীরকমভাবে ডিফেন্ড করবেন? দেখুন, যখন আপনার কাছে বাজেট আছে 50,000 টাকা, কিন্তু দোকানদারদের কাছে গেছেন বা অনলাইনে ম্যাক্সিমাম এই জিনিসটা ঘটে। আমি আগেও বলেছি, এখনও বলবো, যে অনলাইন করে ইএমআই করে যারা জিনিস কেনে, সেখানে কিন্তু রাহুর একটা সম্যক ভূমিকা থাকে। কারণ অনলাইনে 0 ডাউন পেমেন্টে আপনার মনে হচ্ছে কি ওটা আমি পেমেন্ট করে নেবো, জিনিসটা হাতে পেয়ে যাবো, কিন্তু এটা আপনি ভেবে দেখছেন না যে মাস গেলে ওই টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে। আর আপনারা যদি খেয়ালও করে দেখেন, যে টাকাটা আপনাদেরকে ইএমআইতে, মানে ইএমআই করা হয়, মানে ইএমআই করে যারা কেনে তারা ঠিক আছে, তারা কিনছে, তাদের শখ পূরণ করছে। কিন্তু একটা জিনিস আপনি মাথায় রেখে দিন, একটা জিনিসের দাম 20,000 টাকা হলে ইএমআইটা কিন্তু অনেক টাকা, 25,000, 26,000 টাকা, এরকম কিন্তু 6,000 টাকা আপনাকে বেশিও দিতে হচ্ছে। কিন্তু ওইটা আপনি চিন্তা করছেন, আপনি চিন্তা করছেন 0 ডাউন পেমেন্টে আমার হাতে জিনিসটা চলে আসছে, এবং এই আকর্ষণীয় আপনাকে কিন্তু আস্তে আস্তে জিনিসটার দিকে নিয়ে যাচ্ছে।
আপনার তখন মনে হবে না যে যেহেতু জিরো ডাউন পেমেন্ট, আপনার যে টাকাটা বেশি লাগছে, যেখানে আপনার 50,000 টাকা যেটা বলছিলাম আমি ল্যাপটপের বাজেটে আপনার হয়ে যেত, সেখানে আপনি সেটাকেই বাড়িয়ে 90,000 টাকা করে দিলেন। এটা তো মানে অযৌক্তিক জিনিস। এই জিনিসটা রাহু কিন্তু বুঝতে দেয় না। তো রাহুকে তাই শুধু লোভ বলা খুব ছোট ব্যাখ্যা। আরও গভীরে গেলে রাহু যেন প্রশ্ন করে, তোমার যা আছে সেটা কি যথেষ্ট? আর যদি আপনার মন উত্তর দেয় না, তাহলেই কিন্তু সর্বনাশটা শুরু হয়ে যায়, দৌড় শুরু হয়ে যায়। কিন্তু এইখানেই একটা টুইস্ট আছে। এখন পর্যন্ত যতটা বলছি মনে হতে পারে রাহু কি খারাপ, না কখনোই না। এখানেই গল্পটা কিন্তু উল্টে যায়, কারণ রাহুর শক্তি পজিটিভ ডাইমেনশনের সঙ্গেও কিন্তু থাকে। প্রত্যেকটা গ্রহ পজিটিভ নেগেটিভ থাকে। রাহু মানুষকে প্রচলিত সীমার বাইরে নিয়ে যেতে পারে। যে জিনিস অন্যরা অসম্ভব মনে করে সেটার পেছনে ছুটতে সাহস দিতে পারে। লক্ষ্য রাখবেন, যে জিনিসটা অন্যরা অসম্ভব বলে মনে করবে, আপনার রাহু লগ্নপতি বা লগ্নের সঙ্গে থাকলে আপনি সেটাকে সম্ভব বলে মনে করবেন। নতুন টেকনোলজি, নতুন চিন্তা, নতুন ক্ষেত্র, বিদেশ, গবেষণা, অজানা জগৎ, অপ্রচলিত কেরিয়ার, মাস কমিউনিকেশন, ডিজিটাল ওয়ার্ল্ড, এমন অনেক ক্ষেত্রেই রাহুর প্রতীকী শক্তিকে কিন্তু দেখা যায়। অর্থাৎ রাহু আপনাকে ধ্বংস করতে পারে, আবার সীমা ভাঙতেও সাহায্য করে। পার্থক্যটা কোথায় জানবেন? রাহু যদি আপনাকে চালায় তাহলে কিন্তু আপনার জীবন ঘেঁটে যাবে, কিন্তু আপনি যদি রাহুকে চালাতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন সুষ্ঠু পরিগঠিত হবে। ভালো করে ব্যাপারটা বুঝবেন। এইবার একটা যা কথা খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট কেন বলছি, আপনাদের জানা প্রয়োজন। আপনারা তো বা আমরা তো রাহু নিয়ে আলোচনা করছি, আমাদের চ্যানেলেও অনেক ভিডিও আছে বা আদার্স ক্রিয়েটারদের ধরুন ভিডিও রয়েছে, এটা আলোচনা হচ্ছে। তো সেখান থেকেই বলছি, রাহুর আসল পরীক্ষাটা কখন শুরু হয় বলুন তো? এই যে প্ল্যানেট রাহু, আপনারা তো ভাবছেন জিনিসটা দিয়ে দেওয়ার মানে কি ওর হয়ে গেল, কিন্তু রাহুর আসল পরীক্ষাটা হয় পাওয়ার আগে নয়, পাওয়ার পরে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ সাধারণভাবে ভাবে আমি যদি এটা পেয়ে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে। একটা মেয়েকে বা একটা ছেলেকে তার একটা মেয়ের খুব পছন্দ হতেই পারে, পাগলের মতো করলো, আমি যদি একে বিয়ে করতে পারি, এ যদি আমার সঙ্গে রিলেশনে যায়, তাহলে তো আমার মোটামুটি সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাহুর আসল পরীক্ষাটা শুরু হয় জিনিসটা পাওয়ার পর। আপনি গাড়ি পেলেন, তারপর বাড়ি পেলেন, তারপর ফেম পেলেন, তারপর রিলেশনশিপ পেলেন, তারপর মানি পেলেন, তারপর প্রতিবার যদি আপনার মস্তিষ্ক বলতে থাকে এবার আরও চাই, এবার আরও চাই, এবার আরও চাই, তাহলে সমস্যা বস্তুতে নয়, সমস্যা আপনার ডিজায়ার লুপে থাকবে। আপনার যদি সেই অন্ত না হয়। এবার এই ডিজায়ার লুপটা কীভাবে তৈরি হয়? একটা সহজ সাইকেল বলছি। ট্রিগার থেকে ডিজায়ার, সেখান থেকে পারসিউট, সেখান থেকে রিওয়ার্ড, সেখান থেকে অ্যাডাপশন, সেখান থেকে নিউ ডিজায়ার। কোনো স্টিমুলাস এলো, আপনার মধ্যে ডিজায়ার তৈরি হলো, আপনি সেটা পাওয়ার জন্য পরিশ্রম করলেন, পেয়ে গেলেন, কিছুদিন ভালো লাগলো, তারপর ব্রেন নতুন বেসলাইন তৈরি করলো, আবার নতুন স্টিমুলাস, আবার নতুন ডিজায়ার, আবার পারসিউট, এটা চলতেই থাকে। একটা জিনিস আপনার ভালো লাগলো, ভালো করে বাংলায় বুঝে নিন। ধরুন একটা যে কোনো কিছু ইএমআই করে করে যেগুলো, একটা টেলিভিশন আপনার খুব ভালো লাগলো, পছন্দ হলো, কিনলেন, কেনার কিছুদিন পরে ওটা ইউজ টু হয়ে যায়, মানে অভ্যস্ত হয়ে যাচ্ছেন আপনি। অভ্যস্ত হয়ে গেলে ব্যবহার হলো, আবার কিছুদিন পর নিউ ফিচার্স একটা হলো, আপনি আবার ওটাই শিফট করে যাচ্ছেন। এটা চলতেই থাকে। এটাই অনেক সময় মানুষের জীবনে আরও চাই সিনড্রোম তৈরি করে। আর জ্যোতিষীয় ভাষায় রাহুর এন্ডলেস যেই মানসিকতা, এই প্যাটার্নের একটি ইন্টারেস্টিং সিম্বলিক প্যারাল তৈরি হয়ে যায়। দেখুন, এখানে একটা জায়গা আমি বলবো যে রাহু কোন মানুষকে বেশি টানতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। শুধু জন্মচক্রে রাহু আছে বলেই কেউ এমন হবে, এমন সরল সিদ্ধান্ত বৈজ্ঞানিকভাবে এবং জ্যোতিষীয় বিশ্লেষণেও ঠিক নয়। রাহুর মূলত যে ফলটা নির্ভর করে কোন হাউসে আছে, কোন সাইনে আছে, কোন প্ল্যানেটের সঙ্গে সম্পর্কে আছে, কোন প্ল্যানেটের অ্যাসপেক্ট বা ইনফ্লুয়েন্স লাইনে আছে, কোন দশা চলছে, চার্টের সামগ্রিক সাইকোলজিক্যাল প্যাটার্ন কী। যে কোনো চার্টে জানবেন একটা সামগ্রিক সাইকোলজিক্যাল প্যাটার্ন হয়। তাই শুধু আমার রাহু আছে তাই আমি লোভী, এমন সিদ্ধান্ত নেওয়া ভীষণই ভুল। বরং প্রশ্ন হওয়া উচিত, আমার জীবনে রাহু কোন ধরনের ডিজায়ার অ্যাম্প্লিফাই তৈরি করছে। দেখুন, আপনার যদি মনে করুন লগ্ন বা লগ্নপতির সঙ্গে ম্যাক্সিমাম যেটা দেখা যায় রাহু থাকে, তাহলে পার্টিকুলার একটা জিনিসের প্রতি আপনি অ্যাডিক্টেড হতে বাধ্য, সেটা রাহু আপনাকে করাবে। এটা আপনাকে জানতে হবে, এটা আপনি মনে রাখবেন। বা রাহু যে ঘরটায় বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহটা যদি খারাপ থাকে, তাহলে খারাপ ফল আপনি পাবেন রাহুর থেকে। কারণ রাহু কেতুর তো নিজস্ব ঘর নেই। রাহু যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা যদি ষষ্ঠ বা একাদশ ঘরে না থাকে, একাদশের সঙ্গে কানেক্ট না হয় বা ষষ্ঠের সঙ্গে না কানেক্ট হয়, তাহলেও আপনি ওখানে সমস্যা থাকতে পারেন। রাহু যে ঘরে আছে সেই ঘরটা মূলত আপনার ধরুন
নবাংশ চার্ট দেখছেন, নবাংশ চার্টের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দেবো, সেখানে রাহুর পজিশান লগ্ন চার্টের সঙ্গে নবাংশ চার্টের লগ্নে রাহুর পজিশান আপনাকে দেখতে হবে, লগ্নর বেস দেখতে হবে, রাহুর যে প্রভাব লগ্নপতি আর লগ্নর সঙ্গে থাকলে, বা রাহু যদি মনে করুন আপনার পঞ্চমের সঙ্গে থাকে, তাহলে কোনো জিনিসের প্রতি অদম্যভাবে চাহিদা। আমরা একটা ভিডিও টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে কয়েকদিন আগে করেছিলাম, রাহু কোন ঘরে কী কী ফল দেয়, বেশ কয়েকদিন আগে, আমাদের ভিডিও সেকশন থেকে দেখে নেবেন। তো সেখানে আমরা স্পষ্টভাবেই এই জিনিসটা জানিয়েছিলাম যে রাহু যে ঘরে থাকে সেই ঘরে অতৃপ্ত আকাঙ্ক্ষা তৈরি করে। তো এখানেও সে ব্যাপারটাকে আপনি মাথায় রাখবেন, যে ঘরে থাকবে অতৃপ্ত আকাঙ্ক্ষা তৈরি হবে। তবু আমি বলবো রাহু যে ঘরটায় বসে সেই ঘরের অধিপতি গ্রহটা ভালো হলে এতটা খারাপ ফল আপনার হবে না, বা রাহুর ওপর শুভ গ্রহ যেমন বৃহস্পতির যদি অ্যাসপেক্ট থাকে তাহলেও এত প্রবলেম হবে না। রাহু যদি এককভাবে থাকে একরকম ফল, কিন্তু রাহু যদি কারুর সঙ্গে থাকে তাহলে কিন্তু খুব ভয়াবহ ফল দিতে পারে, এটা কিন্তু মনে রাখবেন। কারণ রাহু শুধু একা নিজে তখন ড্যামেজ করবে না, সেই গ্রহটাকেও সঙ্গে নিয়ে কিন্তু ড্যামেজ করবে, আর সেই গ্রহটা যে ঘরের অধিপতি তাকে নিয়েই ড্যামেজ হবে। আর একটা কথাও বলার আছে, যে রাহু যে নক্ষত্রে আছে, এটা বলছিলাম, যে ঘরে যে নক্ষত্রেই থাকে সে নক্ষত্র অধিপতিটা যদি ষষ্ঠ অথবা একাদশে কানেক্ট না হয় তাহলেও কিন্তু প্রবলেম আসতে পারে। অনেক কিছু দেখতে হয়, তাই শুধু আমার রাহু আছে মানেই আমি লোভী এমন সিদ্ধান্ত নেওয়া ভুল, বরং প্রশ্ন হওয়া উচিত আমার জীবনে রাহু কোন ধরনের ডিজায়ার অ্যাম্প্লিফাই করছে। দ্বিতীয় একটি টুইস্ট কি, সব রাহু টাকা চায় না, এটা খুব গুরুত্বপূর্ণ। রাহুর আকাঙ্ক্ষা সবসময় মানি নয়, কারুর রাহু স্ট্যাটাস চায়, কারুর অ্যাটেনশন চায়, কারুর রিলেশনশিপ, কারুর ফেম, কারুর পাওয়ার, কারুর নলেজ, কারুর ফরেন লাইফস্টাইল, কারুর সোশ্যাল মিডিয়া ভ্যালিডেশন। অর্থাৎ রাহু অনেক সময় জিনিসের পেছনে নয়, একটা আইডেন্টিটির পেছনে মানুষকে দৌড় করায়। যেমন লগ্নে থাকলে নিজের আইডেন্টিটি, খরচের দিকটা, দ্বিতীয়ভাবে থাকলে খরচের জায়গাটায়। এছাড়াও হচ্ছে কি, আপনার যদি মনে করুন চতুর্থভাবে মানসিক শান্তি পাচ্ছেন না, আপনার গিয়ে কী করলে মানসিক শান্তি পাবেন, সব রকমভাবে বাড়ি গদ্দর বা মাতৃস্থানের থেকে মায়ের থেকে স্যাটিসফ্যাকশান নেই, সেটা কী করলে পাবেন। পঞ্চমভাবে প্রেমের পেছনে ছোটাবে। ষষ্ঠভাবে কি, স্ট্রাগেলটা করালো সাকসেস দিয়ে দেয়। ষষ্ঠ ঘর এবং একাদশ ঘরে রাহু ভালো ফল দেয়। আমি আসছি ছোটো ছোটো করে বলে দিচ্ছি ওই 12টা ভাবে রাহুর ফল, যে ভিডিওটার কথা বললাম আমরা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মেম্বাররা যারা তৈরি করেছিলাম সেখানে আছে, দেখে নেবেন ভিডিও সেকশন থেকে। সপ্তমে থাকলে ম্যারিটাল লাইফ, বিবাহ নিয়ে এক রকমের ব্যাপার হয়, ঠিক আছে, যে ওয়াইফের থেকে স্যাটিসফ্যাকশানটি ভুল পার্টনার চুজ করা। পঞ্চমেও হয় ভুল পার্টনার চুজ করে, কারণ পঞ্চমটা প্রেমের ঘর। অষ্টমে থাকলে হিডেন কোনো রিলেশনশিপের স্যাটিসফ্যাকশানের অভাব হয়। নবমে থাকলে ভাগ্য বিড়ম্বনা থাকতে পারে। হ্যাঁ, দশমে থাকলে কর্ম নিয়ে ডিসস্যাটিসফ্যাকশান থাকে। একাদশভাবে থাকলে লাভ দেবে, স্যাটিসফাইড না হলেও একাদশে রাহু কিন্তু ফাটকা ইনকাম প্রচুর দিয়ে দেবে। আর দ্বাদশে যদি অবস্থান করে, দ্বাদশে থাকলে ফরেন কালচার ভীষণভাবে আপনাকে অ্যাডিক্টেড করবে। শুধু রাহু থাকলে একরকম হয়, কিন্তু রাহুর সঙ্গে যদি লগ্নপতি বা পঞ্চমপতি জাতীয় কোনো প্ল্যানেট চলে যায় তাহলে লাইফটা কিন্তু আস্তে আস্তে ঘেঁটে যায়। এরা কিন্তু প্রপার ওয়েতে কিন্তু জীবনটাকে একটা সুষ্ঠু পরিগঠিতভাবে নিয়ে যেতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু সেখানেও বলবো কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্র অধিপতিটা কোথায় আছে এগুলো দেখা জরুরি, এবং নবংশ চাটে ওই প্ল্যানেটগুলো কেমন আছে এটাও দেখা জরুরি। দেখুন, মানুষ আমাকে দেখুক, ধরুন একজন মানুষ সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করলো, একজন লাইক দিল, তারপর 10 জন, তারপর 100, মস্তিষ্ক ফিডব্যাক পেলো আমি ভিজিবল, তারপর আরও একটা পোস্ট, আরও রিয়াকশান, আরও ভ্যালিডেশন। একসময় কন্টেন্ট নয়, ভ্যালিডেশনটাই গোল হয়ে গেল। এখানে রাহুর একটা আধুনিক রূপ দেখা যায়, অ্যাটেনশনের ক্ষুধা, এবং সোশ্যাল মিডিয়া এই ডিজায়ার লুককে আরও শক্তিশালী করতে পারে। কারণ ফিডব্যাক আনপ্রেডিক্টেবল, কখনো 100 লাইক হবে, কখনো 1000 লাইক হবে, কখনো ভাইরাল, আবার কখনো মানে চলবেই না। এই আনপ্রেডিক্টেবিলিটি নিজেই অ্যাটেনশন ধরে রাখতে পারে। আপনি লক্ষ্য করে দেখবেন, আমরাও যে কোনো ক্রিয়েটার চ্যানেলে, আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আমরা পোস্ট করছি প্রতিনিয়ত প্রতিদিন, সেখানে সব ভিডিওটা সমান ভিউ আসে না। যখন খুব বেশি ভিউ হলো তখন খুব আনন্দ হয়, যেটা ক্রিয়েটারদের ক্ষেত্রে, তারা ভাবছে যে আমার ভিডিওটা ভালো চলছে। কিন্তু যেগুলো কম ভিউ আসছে, তার মানে এটা কি, আমি কি মনে করব সেটা কি কোনো মানে আমার ভিডিওটা খারাপ হয়েছে এরকম মনে করতে হবে, এরকম ব্যাপারটা নয়। আপনার যে ছবির ক্ষেত্রে বলে, আপনারা প্রায়শই লক্ষ্য করে দেখবেন ছবি দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে বারংবার খুলে খুলে দেখা, কজন লাইক দিল, কজন কমেন্ট করলে, এগুলো আপনি ভাবেন এগুলো কিন্তু সাময়িক আনন্দ দিল, এগুলো কিন্তু রাহুর ডিজায়ার লুক, যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে রাহু নিয়ে আসে। তাহলে কি আলটিমেট রাহু ভ্রম? হ্যাঁ, কিন্তু ভ্রম বলতে মিথ্যা দেখা নয়। আরও সূক্ষ্মতে আপনি কোনো জিনিসের ওপর এমন অর্থ আরোপ করেন যা জিনিসটির বাস্তব ক্ষমতার চেয়ে অনেক বড়। আপনি ভাবলেন এই চাকরিটা পেলে আমি ফুলফিল, চাকরি পেলেন, কিছুদিন পর এই প্রমোশন পেলেই শান্তি পাবো, প্রমোশন পেলেন, তারপর এই স্যালারি লেভেল পেলেই আমি নিশ্চিন্ত হবো, তারপর আরও। এখানেই চাকরি, প্রমোশন বা টাকা খারাপ নয়, ভ্রমটা হলো একটি বাহ্যিক জিনিসকে নিজের অভ্যন্তরীণ পূর্ণটার একমাত্র দরজা মনে করা। এবার দেখুন, রাহু বনাম প্রয়োজন, অর্থাৎ কি, এখন একটা ছোট্ট সাইকোলজিক্যাল টেস্ট করা যাক। আপনি কোনো কিছু জিনিস কিনতে চাইছেন, ধরুন নিজেকে 3টি প্রশ্ন করবেন, এটা আমার প্রয়োজন নাকি আমার আকাঙ্ক্ষা।
2, আমি এটা না পেলে সত্যিই কি ক্ষতি হবে? 3, অন্য কাউকে দেখে আমার এই ইচ্ছাটা কি তৈরি হয়েছে? এটা সবচেয়ে পাওয়ারফুল প্রশ্ন। আর 4, 6 মাস পরে এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ থাকবে? যদি উত্তর দিতে গিয়ে আপনার মন অস্বস্তি বোধ করে, সেখানেই হয়তো আপনার ডিজায়ারের আসল উৎস লুকিয়ে রয়েছে। রাহুর সবচেয়ে বিপজ্জনক শব্দ সম্ভবত আরেকটু টাকা, আরেকটু ফেম, আরেকটু বিউটি, আরেকটু পাওয়ার, আরেকটু অ্যাটেনশন, আরেকটু সাহস, আরেকটু সাকসেস। সমস্যাটা হলো আরেকটু কখনো নিজে থেকে বলে না যে তার শেষ কোথায়। তাই রাহুকে নিয়ন্ত্রণ করতে হলে শুধু লক্ষ্য ঠিক করলেই হবে না, সাফিসিয়েন্ট পয়েন্টটাও ঠিক করতে হবে। আমরা আগের যে রাহুর ভিডিওগুলো করেছিলাম, একটা ভিডিওতে বলেছিলাম রাহুর প্রবলেম থাকলে আগে নিজের লিমিটেশনটাকে অ্যাডজাস্ট করুন, যে আমার লিমিট কতটা, কোথায় থামবেন। রাহুর প্রবলেম থাকলে আগে থামতে জানতে শিখতে হয়। কখন বলবেন এবার যথেষ্ট, এই যথেষ্ট কথাটা কিন্তু এদের মধ্যে পাওয়া যায় না যাদের রাহুর প্রবলেম থাকে। পুরোটাই সাইকোলজিক্যাল একটা কন্ট্রাস্ট। দেখুন, এখানে জ্যোতিষের একটা দারুণ কন্ট্রাস্ট আসে। রাহু বলে আরও চাই, শনি বলে কি যেটা আছে তার মূল্য বোঝো। এটা মানে রাহুর সঙ্গে শনির ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। রাহু বলে দ্রুত, শনি বলে সময় দাও। রাহু বলে বাইরে কি আছে, শনি প্রশ্ন করে ভেতরে কি তৈরি হচ্ছে। এই দুই এনার্জির ব্যালেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অ্যাম্বিশন দরকার, কিন্তু ডিসিপ্লিন ছাড়া অ্যাম্বিশন অনেক সময় এন্ডলেস একটা কনজামশানে পরিণত হতে পারে। আপনি যদি আমাদের ট্রুথ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের একজন মেম্বার হতে চান, তাহলে আমাদের মেম্বার্সদের জন্য আমাদের চ্যানেলে কিছু বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। প্রথমত, মেম্বার্সদের জন্য প্রতি মাসে 1-2টি মেম্বার্স অনলি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়, যেগুলো শুধুমাত্র সদস্যরাই দেখতে পারবেন। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ তিথি, নক্ষত্র, গ্রহের ট্রানজিট, পূজা পার্বণ এবং জ্যোতিষীয় গুরুত্বপূর্ণ সময়ের বিশেষ আপডেট মেম্বার্সদের জন্য আলাদাভাবে দেওয়া হয়। তৃতীয়ত, মেম্বার্সদের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা আধ্যাত্মিক সমস্যার বিষয়গুলো আমরা পাই, সেগুলোর ভিত্তিতে বিশেষ ভিডিও তৈরি করা হয়, যাতে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা যায়। চতুর্থত, মেম্বার্সদের জন্য থাকবে মেম্বার্স অনলি বিশেষ রেমিডিয়াল গাইডেন্স, অর্থাৎ বিভিন্ন গ্রহ, তিথি বা আধ্যাত্মিক পরিস্থিতির জন্য সাধারণ ও ব্যবহারযোগ্য প্রতিকার এবং করণীয়। আর পঞ্চমত, মেম্বার্সরা পাবেন আমাদের বিশেষ রিসার্চ বেস অ্যাস্ট্রোলজি কন্টেন্ট, যেখানে জ্যোতিষের বিভিন্ন বিষয়কে আরও গভীরভাবে এবং যুক্তিনির্ভরভাবে বিশ্লেষণ করা যায়। আর আপনারা যদি আমাদের এই বিশেষ মেম্বার্স পরিষেবার অংশ হতে চান বা মেম্বার্স পরিবারে যুক্ত হতে চান, তাহলে মাত্র 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আবারও বলছি, মাসিক মাত্র 59 টাকা এই মেম্বারশিপ সুবিধা নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মেম্বার্স হয়ে যান। আর মেম্বার্স হওয়ার পর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন, তাহলে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল মেম্বার্স গ্রুপে অ্যাড করে নেব। সেখানে আপনারা মেম্বারশিপের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পাবেন এবং বিশেষ তথ্য সময় মতো পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, জয়েন করুন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মেম্বার্স ফ্যামিলির সঙ্গে। এবার দেখুন, আপনি নিজের জীবনে রাহুকে চিনবেন কীভাবে। আপনি যদি লক্ষ্য করেন, একটা জিনিস না পাওয়া পর্যন্ত সেটা নিয়েই অবসেস ছিলেন, পাওয়ার পর খুব দ্রুত গতিতে ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন, অন্যের লাইফস্টাইল দেখে নিজের জীবন ছোট মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে আমারও আরও কিছু দরকার, সে পেলে আমি কেন পাবো না, নিজের অ্যাচিভমেন্ট উপভোগ করার আগে নেক্সট টার্গেট তৈরি করছেন, তাহলে থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি এগোচ্ছি নাকি আমি শুধু দৌড়চ্ছি। কারণ দুটো দেখতে একই রকম, কিন্তু দুটো অবশ্যই এক জিনিস নয়। সবচেয়ে বড় রহস্য, এখন আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষ কেন এমন জিনিসের পেছনে ছুটে যায় যা তার প্রয়োজনই নয়? সম্ভাব্য উত্তর হলো, কারণ মানুষ সবসময় নিজের প্রয়োজনের ভিত্তিতে ডিজায়ার তৈরি করে না। তার ডিজায়ার তৈরি হতে পারে কম্প্যারিজন থেকে, অ্যাডভার্টাইজিং থেকে, সোশ্যাল ভ্যালিডেশন থেকে, পাস্ট কন্ডিশনিং থেকে, ইনসিকিউরিটি থেকে, রিওয়ার্ড অ্যান্টিসিপেশন থেকে, আইডেন্টিটি কনস্ট্রাকশন থেকে এবং নিজের অজান্তে তৈরি হওয়া সাইকোলজিক্যাল প্যাটার্ন থেকে। জ্যোতিষীয় প্রতীকে এই অস্থির সীমাহীন, কখনো কৃত্রিমভাবে অ্যাম্প্লিফাইড ডিজায়ারের একটি শক্তিশালী আর্কিটেকচার, সেটা হচ্ছে রাহু। যদি কাল সকালে আপনি ঘুম থেকে উঠে জানতে পারেন না কেউ আপনাকে দেখছে না, কেউ আপনার স্ট্যাটাস জানে না, কেউ আপনার স্যালারি জানে না, কেউ আপনার গাড়ি দেখছে না, আপনার হাউস কেউ জানে না, আপনার সোশ্যাল মিডিয়া ফলোয়ার কাউন্ট শূন্য, তাহলে আপনি কোন জিনিসগুলো এখন চাইবেন? এই প্রশ্নের উত্তর হতো আপনার আসল ডিজায়ার, আর বাকি অনেক কিছু হয়তো সেটাও ছিল রাহুর তৈরি করা প্রজেকশন। আমি বলবো, যারা যারা রাহুর সমস্যায় ভুগছেন, তারা রাহুর খুব প্রভাব রয়েছে তাদের জন্মছকে, তারা মাছমণি লকেট ধারণ করতে পারেন। আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিচ্ছি, কোনো সাইড এফেক্ট নেই, সবাই ধারণ করছে, সবাই উপকার পাচ্ছে, আপনিও পেতে পারেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও সেই ভালো প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অনলাইনে অনেক প্রোডাক্ট আছে, আমি কিছু ভালো প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলাম। ওই প্রোডাক্টগুলো ক্লিক করে অতীব স্বল্প মূল্যে ক্রয় করুন এবং আমাদের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। কনসাল্ট কীভাবে করবেন? জিনিসটি ক্রয় করে হোয়াটসঅ্যাপ করে জানান আপনি ক্রয় করেছেন, আমরা তাহলে ওটার ধারণ প্রক্রিয়া আপনাকে বলে দেবো এবং আপনি তাতে অবশ্যই কিন্তু স্যাটিসফাইডও হবেন। ধারণ কীভাবে করবেন, কীভাবে মেনটেন করবেন, খুব সহজ পদ্ধতি আমরা হোয়াটসঅ্যাপে সব জানিয়ে দেবো। জাস্ট আপনি জিনিসটা কিনে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন যে আমি ওই লিঙ্ক থেকে
কিনেছি আপনি প্রসেসটা বলে দিন, আমরা অবশ্যই কিন্তু আপনাকে ভয়েস ওভার করে হোক, মেসেজ করে হোক, লিখে পাঠিয়ে দেবো। রাহু সবসময় আপনাকে ভুল পথে নিয়ে যায় সেরকম না, কখনো কখনো রাহু আপনাকে আপনার নিজের অচেনা অ্যাম্বিশনের সামনে দাঁড় করায়, কিন্তু সমস্যা তখনই হয় যখন আপনি আর বুঝতে পারেন না আপনি কী চান আর আপনাকে কি চাইতে শেখানো হচ্ছে। তাই পরের বার যখন আপনার ভেতর থেকে খুব জোরে একটা ইচ্ছা উঠবে আমাকে এটা পেতেই হবে, সঙ্গে সঙ্গে দৌড়বেন না, একবার থামবেন, নিজেকে প্রশ্ন করবেন আমি এটা চাই কেন, আর তারপর আরও একটি প্রশ্ন, এটা পেলে আমার জীবনে কোন বাস্তব সমস্যার সমাধান হবে। যদি উত্তর না পান তাহলে হয়তো আপনি কোনো জিনিসের পেছনে ছুটছেন না, আপনি ছুটছেন একটা অনুভূতির পেছনে, আর সেই অনুভূতির নাম হতে পারে স্বীকৃতি, নিরাপত্তা, ক্ষমতা, ভালোবাসা, অপূর্ণতা অথবা রাহু। কারণ রাহুর সবচেয়ে বড় রহস্য, সে কখনো আপনাকে শুধু বলে না ওটা চাই, সে আপনাকে এমন অনুভূতি দেবে ওটা না পেলে আপনি অসম্পূর্ণ, দুটো কিন্তু আলাদা। আর সেই মুহূর্ত থেকে শুরু হয় দৌড়, কিন্তু সত্যিকারের জ্ঞান তখনই আসে যখন আপনি দৌড় থামিয়ে পিছনে তাকান এবং বুঝতে পারেন যার পেছনে এতদিন ছুটেছিলেন সেটা হয়তো আপনার প্রয়োজনই ছিল না। আপনার জন্মছকে রাহু কোন ঘরে আছে এবং আপনার জীবনে রাহু ঠিক কোন ধরনের ডিজায়ার তৈরি করছে এটা জানতে শুধু কমেন্টে লিখুন আমার রাহু কোথায়। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন হলে, এবং অল নোটিফিকেশান বেলটি প্রেস করে ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন, কারণ আমরা এখানে শুধু গ্রহের ফল বলি না, গ্রহের প্রতীকের সঙ্গে মানুষের মনকেও বোঝার চেষ্টা করি। পরের ভিডিওতে আরও ভালো টপিক নিয়ে আসবো। নমস্কার।